গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বা নতুন ব্লগে। তো তোমরা দেখতে থাকো আজকে আমি কোথায় গিয়েছিলাম তোমাদের বলবো। তো চলে এসেছি প্রথমে আমি এই যে নুঙ্গি স্টেশনে। তো আমাদের বাড়িটা নুঙ্গি এবং বজবজের মাঝামাঝি সারাঙ্গাবাদে, যার জন্য আমাদের আগে বজবজের থেকে নুঙ্গিতে আসা, নুঙ্গি স্টেশনে আসা আমাদের সব থেকে সুবিধে। তো আগে চলে এসেছি আমরা নুঙ্গি স্টেশনে। এখান থেকে আমরা প্রথমে আগে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব শিয়ালদা। তো দেখো এই যে, তো সকালবেলা মানে আমরা উঠেছি অনেকটাই তাড়াতাড়ি। তো নুঙ্গি স্টেশনে গিয়ে শুনলাম যে পরপর দুটো ট্রেন খুবই মানে লেটে আছে, যার জন্য আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে, আর আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, যা তবুও তাকে নিয়ে গেছি। আর এই যে দেখো আমাদের শিয়ালদা স্টেশনে এসে আমরা ওখানে ওলা বুক করেছি। তো ওলার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমাদের ওলা চলে আসে এবং কখন ওলা চলে এসেছে আমাদের এইখানে, ওখানে যে বাজার কলকাতা আছে, বাজার কলকাতার ওখানে দাঁড়িয়েছিল। আর এই যে আমরা ওলাতে তখন মানে উঠে গেছি। তারপরে আমরা ওলা থেকে যাচ্ছি কোথায় জানো? ওলাতে ওঠার পরে আমরা যাচ্ছি হচ্ছে মা কি তো আমরা চলে গিয়েছিলাম মতিলাল বসাক লেন, কাঁকুরগাছি মা মনসা মন্দির, যেটা তোমরা সবাই জানো খুবই ভাইরাল বলতে খুবই ভাইরাল হয়েছে। তো যাই হোক, আমরাও শুনলাম, তো কিছু জিনিস আমরা ওখানে দেখেছি, দেখে আমরাও সেটা বিশ্বাস করেছি করে। তো একবার মায়ের কাছে গিয়েই দেখি, আমরা কোনো দিন এতটা দূরে তো যাই না, তো গিয়ে দেখলাম। তো এই যে একদম ওখানে কাছাকাছি চলে এসেছি। এই যে দেখো প্রচুর পরিমাণে ভিড় একদম। এই মন্দির, এই যে মাথা, এই যে যিনি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন, এই সোজা ওনার সামনে সোজা যে বাড়িটা টালির চাল একটা দেখা যাচ্ছে, তো ওইখানেই ওনার মানে মন্দিরটা ভেতরে। তো আমরা যখন গিয়ে পৌঁছাই দেখি যে ওখানে, আমরা গিয়ে দেখছি যে ওখানে মন্দির বন্ধ হয়ে গেছে, আর পূজা নেওয়া হবে না বা পূজার ডালা আর এখানে দেওয়া যাবে না। তো প্রচুর লোক দাঁড়িয়ে আছে, সকলের মানে দেখতে দেবে না বলে গেট বন্ধ করে দিতে যাচ্ছিল। তো এমন সময় ওখানকার একজন মানে নেত্রী, যিনি এখন নতুন ভোটে দাঁড়িয়েছেন, তো উনি এসেছেন। দেখো ওনার নাম হচ্ছে এই যে শ্রেয়া পাণ্ডে। তো শ্রেয়া পাণ্ডে ওখানে আসেন এবং মন্দিরে সকলকে করে মানে আগিয়ে যান, গিয়ে মন্দিরে মাকে দর্শন করে যখন ফিরে আসছেন, তো উনি আদেশ দিয়ে দেন সকলকে যে এখানে যারা আছে সবাইকেই আজকে মায়ের কাছে যেতে দাও এবং ওনাদের মাকে দর্শন করতে দাও আর ওনাদের পূজা দিতে দাও। কেন না, আজ যেহেতু আমি এসেছি, আমি বললাম বলে তোমরা ছেড়ে দাও, আজকে সকলকেই মাকে দর্শন করতে দাও। উনি বলে চলে গেলেন। দেখুন কত সুন্দর লাগছে, উনি সত্যি একজন ভালো মানুষ বলেই হয়তো উনি বলতে পারলেন এই কথাটা। ওনাকে সকলেই, আমার মনে হয় ওনাকে সকলেই ভালোবাসেন বা উনি সকলকেই ভালোবাসেন, তাই জন্য এই কথাটা বলতে পারলেন সকলের জন্য। যেহেতু এই গরমে এই রোদ্দুরে সকলেই এসে মাকে দর্শন করবে বলে বা পূজা দেবে বলে দাঁড়িয়ে আছে, সেই জন্য। তো ছোট ছোট বাচ্চারাও অনেক গেছে, সকলেরই কষ্ট, বুঝতেই পারছো প্রখর রোদ্দুর। তো যাই হোক, আমরা গেটের ভিতরে আমরা ঢুকে গেছি। আর এখানে দেখো মায়ের পুরো ঠিকানাটা এখানে দেওয়া আছে। আর এটাই যেহেতু একজনের বাড়ির ভিতরে বলে আমাদের সেটাই মনে হয়, বাইরে গেট করা আছে খুব বড় মতন। তো সকলকেই ভেতরে ঢুকিয়ে নিয়ে বাইরের বড় গেট দিয়েছেন। দেবার পরে আস্তে আস্তে একই জায়গায় দুটো করে লাইন করে, যেহেতু অনেক শর্ট জায়গা, মানে খুবই ছোট জায়গা তারই মধ্যে, তো একই জায়গা দিয়ে ডবল করে লাইন করা আছে। সেই লাইন আবার ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে গিয়ে তবে সেই মায়ের কাছে যাচ্ছে, কারণ প্রচুর লোক
অত লোককে তো জায়গা দেওয়া সম্ভব নয় না, সেই জন্য তো এখানে দেখো লেখাও আছে যে ভিতরে যারা যাচ্ছেন মায়ের ফটো তুলবেন না বা ভিডিও করবেন না, কিন্তু তবুও যাই হোক সবাই ভিডিও করছে। আমরা ফটো তুলতে দেয়নি, কিন্তু ভিডিও দূর থেকে করতে দিয়েছে, তাই আমিও করেছি। তো তোমরা যেখানে যদি যাও কেউ, ওখানে কিন্তু ভিডিও করো, ফটো তুলবে না। দেখো কত লোক, সেই যে মায়ের দেখতে পাচ্ছ দূরে লাল, সবাই লাল লাল একটা করে সব মানতের যে গিট বাঁধে না, তো সেই মানতের গিট সেখানে বেঁধে আসেছে, যার জন্য দূর থেকে ওইটা খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে। তো দেখো আরও কাছে যাব, সেটা তোমরা আরও ভালোভাবে দেখতে পাবে, বুঝতে পারবে। দেখো এখানে কত লোক হয়েছে, কত ভিড়। তো যাই হোক, ওখানে সকলে সব এক জায়গার লোক নয়, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে সব লোক এসেছে, আর প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানে প্রচুর লোক। আমরা যখন যাচ্ছি প্রচুর লোক দেখলাম বেরিয়ে যাচ্ছে, আবার প্রচুর লোক ভিড় হয়ে আসছে, আবার আমরা যখন চলে আসছি তখনও দেখলাম প্রচুর লোক আছে। তো যাই হোক, হয়তো সত্যি মায়ের ওখানে অসীম মহিমা আছে, ওখানে মা হয়তো সত্যিই বাঁধা আছে, তাই জন্য হয়তো সকলের মানত বা সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়। তো আমিও গিয়েছিলাম সেই আশা নিয়েই, দেখি আমার কি হয়, দেখি মা আমার দিকে মুখ তুলে তাকায় কিনা, আমার দুটি সন্তানকে মা যেন খুবই ভালোভাবে মানে রাখতে পারে, সুস্থ রাখতে পারে, আমি এটাই মায়ের কাছ থেকে কাম্য করে এসেছি। তো দেখি কি হয়। তো আসল যে মনের কামনা বা মনের ইচ্ছা সকলকে হয়তো বলতে নেই, কিন্তু তবু আমি সবটা তোমাদের কাছে শেয়ার করলাম না, মনের ইচ্ছাটা। তো যাই হোক, দেখো আমি অনেকটা কাছে চলে এসেছি, দূর থেকে ভিডিও করছিলাম। তো এইটাই হচ্ছে ওই যে সেই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছ তোমরা, জয় মা মনসা মন্দির বলে লেখা আছে, তোমরা দেখো। আরও কাছে আমি জুম করে তোমাদের দেখাতে পারি, কিন্তু ওনারা একদম কাছে আমাদের যেতে দিচ্ছে না কিছুতেই। তো এইখানটা দাঁড়িয়ে আমি যা হোক করে একটুখানি তুলেছিলাম। দেখো মায়ের মুখটা কত সুন্দর দেখতে লাগছে, তোমরা দেখতে পাচ্ছ কি না আশা করছি, আমি বুঝতে পারছি না, তো আমার মনে হচ্ছে তোমরা দেখতে পাবে। দেখো, তো মাকে একটা সবুজ রঙের বেনারসি শাড়ি পরানো আছে, দু হাতে বা 4 হাতে, মায়ের 4টি হাত আছে, ওখানে 4টি হাতে শাঁখা পলা সব কিছু হাতে দেওয়া আছে, এবং গলা ভর্তি করে মালা, রজনীগন্ধা ফুলের মালা। আর আমরা যেটা দেখি যে মায়ের মাথার ওপরে যে সাপ আছে, সেই সাপের ওপরে ফুল বা ফুলের মালা দিয়ে আঁচল পেতে সেই ফুলের মালা চাওয়া হয়। তো সেটা সত্যিই হয়েছে, এটা মিথ্যা নয়, কারণ ওটা হয় অনেক সকালে। যিনি ওখানের মালিক বা মালকিন বলতে পারো, তারা তে ওনারই মানে যিনি ঠাকুর পেয়েছেন, উনি ওখানকার একজন মানে পুরোহিত আর কি, পুরোহিত বলা যায়। বা যেহেতু উনি মেয়ে মানে কি বলবো, মায়ের জাত, তো উনি পূজা করেন, উনি ঠাকুর পেয়েছেন বলে উনি পূজা করেন, ওনারই হাতে আসেন ওই মালা। সেই মালার ফুলগুলো জলেতে ডুবিয়ে রেখে সেই জল সকলকে দেওয়া হয়, সকলকে বলা হয় যে 1 বোতল করে জল তোমরা নিয়ে আসবে, সেই জল পাল্টে ওনারা ওখানকার জল সেই বোতলে ভরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওনারা আদেশ দেন, বলেন ওখানে নিয়ে গিয়ে তোমরা এই ঘরে বসা রুগীদের তোমরা এই জল দিয়ে সুস্থ করে তোলো। তো যাই হোক, আমরা ওখানে পূজা দিলাম, সব কিছুই বেশ ভালোভাবেই হয়ে গেল। তো ওখানে যে লাল ডুরিগুলো আমরা বেঁধে এসেছিলাম, সেই লাল ডুরিগুলোর দাম 51 টাকা করে নিয়েছিল। তো যাই হোক, জল দিয়েছে আমার ছোট মেয়েকে একটা মৌসুমি লেবু দিয়েছে। তাই যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা আবার একটা ওলা বুক করলাম এবং বাড়ির পথে ফিরে আসলাম। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ওলাতে উঠেও গেছি এবং বাড়ির দিকে রওনাও দিয়েছি। দেখা যাক এবার মায়ের মনের ইচ্ছা কি পূর্ণ হতে পারে আমাদের।
আবার যাব মায়ের কাছে, যেহেতু মানত করে এসেছি যে আমার যা মনের ইচ্ছা তুমি যদি পূরণ করে দিতে পারো তবে আবার যাব মা, তোমার মনের ইচ্ছা আমি পূরণ করতে। তবে আমি চাইবো মা, তুমি সকলের মা, তুমি আমাকে আমাদের ভালো রাখো, সকলকে ভালো রাখো, তুমি নিজে